পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার ঘরকে সম্মিলন কেন্দ্রস্থল বানান, ওয়া আমনা এবং নিরাপদ আশ্রয় স্থান বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, तमाम পৃথিবীর মানুষ, আল্লাহর ঘর হলো সবচাইতে নিরাপদের জায়গা। আল্লাহ পাক সূরা কুরাইশের মধ্যে বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر الله পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে আমার কোরআন শোনায় দেন। ফালিয়াবুদু অতঃপর যারা ইবাদত করবে রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের। মসজিদ আওয়াজ করে বলেন তো কার ঘর? আল্লাহর ঘর। আর জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। পৃথিবীর বুকে কেউ যদি দাবি করে মসজিদ আমার ঘর, আমার ক্ষমতা, আমার নেতৃত্ব, না লা লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মসজিদ আমার ঘর। এই ঘরের যারা ইবাদত করবে, এই ঘরের যারা দাসত্ব করবে, এই ঘরে যারা আবাদ করবে, নবী গো আমি আল্লাহ তাদের দুইটা পুরস্কার ঘোষণা করলাম। এক নাম্বার, তারা দুনিয়ার ভিতরে যতদিন বেঁচে থাকবে আমি আল্লাহ ক্ষুধা লাগলে তাদেরকে আমার পক্ষ থেকে রিজিক দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ তাদের যত রকমের মানুষের থেকে, জিন থেকে, মাখলুক থেকে যত রকমের ভয় ভীতি আছে, জান এবং মালের ভয় আছে, সব ভয় ভীতির থেকে নিরাপত্তা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি দুনিয়ার কোন মাখলুক ব্যক্তি বস্তুর উপর ভরসা না করিয়া আমি আল্লাহর উপর ভরসা করছো, যাও। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ পাক বললেন আমার প্রতি যদি দুনিয়ার কোন মানুষ তাওয়াক্কুল করে, যে কোন মাখলুক আমি আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বাবাজি ইব্রাহিম পয়গম্বর तमाम পৃথিবীর সবচাইতে দামি মসজিদ, মসজিদে কাবা, মসজিদে বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন আল্লাহর ঘর পুরা নির্মাণ শেষ হয়ে গেল, দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। আল্লাহকে বললেন, মালিক আমরা বাপ বেটা মিলে আপনার ঘর বাইতুল্লাহ নির্মাণ করলাম। আল্লাহ দেখেন তো আপনার ঘর নির্মাণ যে করেছে আপনার পছন্দ হয়েছে কিনা। আল্লাহ আমরা বাপ বেটার পক্ষ থেকে আপনি এই হাদিয়াটুকু, এই শ্রম, এই আল মুজাহাদাটুকু আপনার দরবারে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে কবুল করলেন। আল্লাহ যে তাকে 4টা বড় বড় পরীক্ষা করেছিলেন, 1 নাম্বার পরীক্ষা নমরুদের আগুনের মধ্যে দিয়ে দিলেন, আগুন ঈমানের কারণে ফুল বাগান হয়ে গেল। 2 নাম্বার পরীক্ষা 85 বছর বয়সে আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইসমাইল নামক সন্তান দিলেন। এই নিরপরাধিনী হাজেরা ইসমাইল শিশুর বাচ্চাকে ফারান নামক এলাকার মধ্যে নির্বাসন দিলেন। 3 নাম্বার পরীক্ষা 9 বছরের বালক হযরত ইসমাইল
ইসমাঈলকে জবাহ করার জন্য আল্লাহ সব ক্রেতাকে আদেশ দান করলেন। 4 নাম্বার পরীক্ষা, আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করতে বললেন। 5টা পাহাড়ের পাথর ওই ফেরেশতারা এনে দিলেন, লেবানন, হীরা, আবু কুরাইশ, সাফা আর মারওয়া। লেবানন, হীরা, আবু কুরাইশ, সাফা আর মারওয়া, এই 5টা পাহাড়ের পাথর ফেরেশতারা এনে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাঈল বাবাকে আগা দিলেন, আর ইব্রাহিম পয়গম্বর রাজমিস্ত্রির কাজ করলেন, আর ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ঘর যখন পুরো কমপ্লিট হয়ে গেল, আল্লাহকে ডাকতে বললেন, মালিক রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের উভয়ের পক্ষ থেকে আপনি এই হাতিয়াটুকু কবুল করেন। আল্লাহ পাক কবুল করে নিলেন। 100 নম্বর পাস হয়ে গেল। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ এইটাকে সারা পৃথিবীর সম্মেলন কেন্দ্রস্থল বানান এবং নিরাপদ জায়গা বানান। আল্লাহ পাক ওয়াদা কবুল করলেন। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ পাক বললেন, নবী গো, এই জায়গার মধ্যে যারা প্রবেশ করবে তারা যদি কতল হওয়ার যোগ্য হয়, আমি আল্লাহ বলে দিলাম মসজিদে বাইতুল্লাহর এলাকার ভিতরে যারাই প্রবেশ করবে তাদের জান এবং মালের জিম্মাদারি আল্লাহ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা, আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, সারা পৃথিবীর কেন্দ্রস্থল আল্লাহ পাক নির্বাচিত করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত ইব্রাহিম পয়গম্বর যেই জায়গায় দাঁড়ায়া আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, আর লাগাল পায় না, মানে থাও পায় না, লিফটের ব্যবস্থা নাই, বিজ্ঞান ইলেকট্রিক্যালের কোন পদ্ধতি নাই যে নিচ থেকে উপরে উঠবে। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে উঠলেন। আল্লাহর হুকুমে জড়বস্ত পাথর হযরত ইব্রাহিমকে গন্তব্যস্থলে নিয়ে যায়, আবার নামার প্রয়োজন হলে পাথরটা নেমে যায়। এই পাথরটা যখন কমপ্লিট কাজ শেষ হয়ে গেল, আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিমের এই দাঁড়ানোর জায়গাকে তোমরা নামাজের জায়গা বানাও। এটার নাম হলো মাকামে ইব্রাহিম। যারা হজ করতে যায় ওই জায়গায় 2 রাকাত সালাত আল্লাহর হুকুম নামাজ আদায় করে। ওই জায়গায় কেউ যদি দাঁড়া আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেয়, সরাসরি ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আপনি আপনার বেটাকে নিয়ে যে ঘর আমি আল্লাহ নির্মাণ করলেন, এই ঘরকে আপনার আবাদ করতে হবে, এই ঘরকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আল্লাহ পাক বলে দিলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আল্লাহু আকবার, للطائفين والعاكفين والركع السجود। আল্লাহু আকবার। সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ঠিকই আছে কিন্তু আওয়াজটা নাই কাঙ্ক্ষিত মানের। কারণ কি? মুসলমান আজকে উপরে খোল আছে কিন্তু ভিতরে মুসলমানিত্ব কোরবান করে দিয়েছে। টাকার কাছে, ক্ষমতার কাছে, নারীর কাছে, বাড়ির কাছে, দুনিয়ার কাছে আমরা দুনিয়ার ঈমানকে হস্তান্তর করেছি। আল্লাহর গোলামেরা, আল্লাহর একজন বান্দা এজন্য বলেছেন, কারেন্ট পোকা যখন ধানে ধরলো উপরে লেবে
লেভেলটা ঠিক আছে কিন্তু ভিতরে মাল নাই। আজকে মুসলমান উপরে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, তারপরেও সুদ খায়, তারপরেও ঘুষ খায়, তারপরেও পরসম্পদ আত্মসাৎ করে, তারপরেও উলামায়ে কেরাম আল্লাহর নবীর ওয়ারিসানদের বিরুদ্ধে আচরণ করে। যুগের চেষ্টা উলামায়ে কেরামদের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বসে আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। এমন সময় এই বল খেলা, বলটা ছোট্ট টেনিস বলটা এসে আল্লাহর বান্দা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কে লেগে গেল। কেউ আর বল আনতে সাহস পায় না। আমাদের এই যে হুজুর বসে আছে, এখানে যদি বাচ্চাদের কোনো বল খেলতে গিয়ে লাগে, ওই বল কিন্তু বাচ্চারা নেওয়ার সাহস করবে না। এই জন্য কেউ আর সাহস করলো না। কিন্তু ওদের মধ্যে থেকে একটা বাচ্চা ডাক দিয়ে বলল, ইমাম আজম হইছে তাতে কি হইছে, হুজুর হইছে তাতে কি হইছে, বড় হইছে তাতে কি হইছে। এরকম ছেলেটা আসিয়া হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কাপুর উচ্চা করে তার গুপ্ত অঙ্গ দেখা বল নিয়ে গেল। আল্লাহর বান্দা ইমাম আজম ডাক দিয়ে বললেন, লোকেরা শোনো, এই লোকটা, এই ছেলেটার খোঁজ খবর নিয়ে দেখো, ছেলেটা জারক সন্তান। লোকেরা সব আশ্চর্য হয়ে গেল, কেমনে এটা হয়? আসল তথ্য নিয়ে জানা গেল, যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরামদের সঙ্গে যারা বেয়াদবিমূলক আচরণ করে, আসলে তাদের জন্মের সমস্যা আছে। আওয়াজ করে কোন ঠিক কিনা? বাংলার জমিনের ভিতরে যারা এই নাস্তিকবাদীদের মতবাদকে সমর্থন দিয়া উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, এরাও নিশ্চয় জারক সন্তানের ঘরে জন্ম হয়েছে। আল্লাহর গোলামেরা দিলের কান লাগা শুনবেন, ইমানদারদের ভয় নাই, কারণ ইমানদারদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছে, ইমানদারেরা শোনো, তোমরা যদি বেঁচে থাকো তোমাদের নিরাপত্তা আল্লাহ দিবেন। আর যদি হায়াত শেষ করে এই দুনিয়া ছেড়ে তোমরা মৃত্যুবরণ করো, তাহলে সুসংবাদ শোনো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওয়াদা দিলাম, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আমাকে রব স্বীকারোক্তি দিতে গিয়া যদি তোমাদের মৃত্যু হয়, তোমাদের জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, আমি আল্লাহ তোমাদের জান মালের হেফাজত করব, ওয়াদা দিলাম। আর যদি তোমাদের মৃত্যু এসে যায়, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতে ভরা জান্নাত দেবে, ওয়াদা দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম কে আল্লাহ ডাক দেয়া বললেন, ওয়াহিদনা, আমি আল্লাহ তাদেরকে হুকুম করলাম, ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, তাদের বলতে ইসমাঈল এবং ইব্রাহিমকে বুঝাইছেন আল্লাহ, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আন তাহিরা, পবিত্র রাখো, বাইতিয়া, আমি আল্লাহর ঘরকে, লিত-তাইফিনা, যারা তওয়াফ করবে, ওয়াল আকিফিনা, অবস্থান করবে অথবা ইতিকাফ করবে, ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আমার ঘরে রুকু সিজদা করবে, আমি আল্লাহর ঘরকে তাদের জন্য পবিত্র রাখো। আল্লাহর ঘরকে কেউ যদি পবিত্র রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, আল্লাহ তার ভিতর থেকে গুনাহ দূর করে ঈমান পয়দা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা দিলের কান লাগা শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে জানা দিলেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, আওয়াজ করে বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ। ইস্তেকাম এটার উপর অটল অবিচল দৃঢ় থাকবে। আল্লাহ
আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে তাদের কাছে পাঠায় বলবো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা আসবে, আসার পরে বলবে আল্লাহ তাখাফু, জেনে রাখো তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। বাইজা আল্লাহর বান্দা মুজাহিদরা যুদ্ধ করতে করতে খ্রিস্টানদের হাতে বন্দী হয়ে গেল। মুসলমান খ্রিস্টানরা একত্রিত হয় না, আল্লাহর বান্দা মুসলমান ঈমান রক্ষা করার জন্য তারা ক্ষমতা ছাড়তে রাজি আছে, দুনিয়ার ধন সম্পদ ছাড়তে রাজি আছে, এমনকি নিজের জান আল্লাহর বান্দা ঈমান রক্ষার জন্য কোরবান করতে রাজি হয়ে যায়। আল্লাহর গোলামেরা মুসলমান এই খ্রিস্টানদের হাতে যখন বন্ধ হয়ে গেল, মুসলমানদেরকে ডাক দিয়ে বলল তোমাদের জীবন ভিক্ষা দেব, ঈমান ছেড়ে দাও। মুসলমান ডাক দিয়ে কয় না, আমাদের জীবনের চাইতে আমাদের কাছে আমাদের ঈমানের দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে যখন উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য তাদেরকে অফার দিল, মুসলমান ডাকতে বলল হুজুর, একদিকে আপনার জীবন আর একদিকে ফাঁসির দড়ি, আপনি কোনটা চান? যদি আপনি বাঁচতে চান ফাঁসির দড়ি থেকে তাহলে আমরা আপনাকে বাঁচায় দেব, কিন্তু আমাদের কুফরি মতবাদকে সমর্থন দিয়ে ঈমানকে ধ্বংস করতে হবে। মুসলমান তার কলিজার বড় ঈমান ডাকতে কয় মরণ তো মুসলমানের একবার হবে। আওয়াজ করে কোন কয়বার? একবার। মুসলমানের মরণ একবার হবে। যদি মরণ তুমি আল্লাহর পথে দাও তোমার জীবন হবে কামিয়াবি, আর যদি তুমি আল্লাহর পথে না চলো তারপরেও একদিন না একদিন তোমার এই দুনিয়ায় ছাড়তে হবে, মরতে হবে, কিন্তু ওই মরাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আস্তে করে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন নবী গো, আমার কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ওমাইয়াবতাগু গায়রাল ইসলাম, আল্লাহ পাক বললেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন ইসলাম ছাড়া যত ধর্ম আছে ফালাই ইউকবালা মিনহু, কেউ যদি সেটার উপর আমল করে এটা তার কাছ থেকে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেই ক্ষতির থেকে বাঁচার জন্য টাকা দেয়া, পয়সা দেয়া, ক্ষমতা দিয়া বাঁচার চেষ্টা করলে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর গোলামেরা মুসলমান ইমানদার বন্দী হয়ে গেল। মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন তোমরা ঈমান ছেড়ে দাও, আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব, ছেড়ে দেব। মুসলমান ডাক দিয়ে কয় না, আমরা ঈমান রক্ষা করতে গিয়ে যদি জীবন যায় জীবন দিয়ে দেব। মুসলমান তিনজনের দুইজনকে জ্বলন্ত আগুনের তেলের ভিতরে দিয়ে তাদেরকে হত্যা করে ফেলা দেওয়া হলো। মুসলমান তেল গরম করতেছে, গরম তেলের মধ্যে টকবক টকবক করতেছে, আর গরম তেলের মধ্যে নিয়ে তাদেরকে যখন ফেলে দিল, গরম তেলের মধ্যে দেওয়ার পর আস্তে করে তারা শুটকি মাছের মতো হয়ে গেল। তাদের গায়ের ভিতরে যত গোশত ছিল তেল তাদেরকে খেয়ে ফেললো। এক পর্যায়ে ছোট ভাইকে ডাক দিয়ে বললেন দেখো তোমার দুই ভাই কিন্তু ঈমান রক্ষা করতে গিয়ে জীবন হারায়া ফেলছে, এখন তোমার পালা, বলো ও বলো এখন তুমি মরবা না তুমি নিজের জীবন চাও? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় কাফের বেঈমানরা, আমরা 2 টাকা ঈমানওয়ালা না, আমরা ক্ষমতার লোভী ঈমানদার না, আমরা দুনিয়ার গাড়ি বাড়ির লোভী ঈমানদার না। আমার 2 ভাই জীবন দিয়ে তারা আল্লাহর জান্নাতে মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফের বেঈমানরা, এখন আমাকে তারা
তাড়াতাড়ি করে তোমরা আগুনের মধ্যে ফেলা দাও, আমিও তাদের সাথে জান্নাতে শরীক হইতে চাই। এমন সময় একজন বয়বৃদ্ধ বুড়া আসিয়া ডাক দেয়া কয়, না, মুসলমানের ঈমান এভাবে কেড়ে নেওয়া যাবে না। আমার একটা সুন্দর মেয়ে আছে, এর চেহারায় পাগল করিয়া তার ঈমান হস্তান্তর করা সম্ভব হবে। অতএব আমার কাছে একটা মাস সময় দিয়া আমার কাছে হস্তান্তর করো। সবাই মিলে যুক্তিটাকে সমর্থন করলেন এবং তার কাছে ছেলেটাকে হস্তান্তর করলো। আল্লাহর গোলাম নওজোয়ান যুবক তার পুরা যৌবনে ভরা শরীরের এই যৌবন মাখা শরীর নিয়া একজন নওজোয়ান যুবতী নারীকে ঘরের মধ্যে রাইখা মুসলমানকে ঘরের মধ্যে নিয়ে বন্দী করে রাখা হলো, যাতে করে ওই মুসলমান নারীর প্রেমে পাগল হইয়া ঈমানকে হস্তান্তর করে ঈমানকে ধ্বংস করে দেয়। কিন্তু যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, সে কোনদিন দুনিয়ার লোভ লালসায় পড়িয়া আল্লাহর প্রতি ঈমানকে নষ্ট করতে পারে না। আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহর গোলাম বলে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব আল্লাহু আকবার লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা আমাকে না দেখিয়া ভয় করবে, আল্লাহকে আমরা দেখি না কিন্তু আল্লাহকে না দেখে আমরা ভয় করি, কারণ আমাদের ভিতরে ঈমান আছে। আওয়াজ করে কোন ঠিক কিনা? ঈমান ঈমান করো মুসলিম, ঈমান কি তুই সোজা, মুসলিম হইয়া বহিতেছি মোরা ইবলিস শয়তানের বোঝা। আওয়াজ করে কোন ঠিক কিনা? বাঁকা লোহা সোজা করে কামারা ফুরতে দিয়া বেঈমান মুসলমানকে সোজা করবেন আল্লাহ কাফনেতে জড়ায়া। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর বান্দা ইমানদারকে যখন ওই নারীর কাছে দিয়া ঘরের মধ্যে বন্দী করা হলো, কিন্তু মুসলমান দিনের বেলা সারা দিন রোজা রাখে আর সারা রাত দাঁড়ায়া নামাজের মধ্যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। আল্লাহর বান্দা একটা মুহূর্তের জন্য ওই বেগানা নারীর দিকে তাকায় না। একদিন যায়, এক রাত যায়, এক সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, এভাবে করতে করতে যখন গোটা একটা মাস পার হয়ে গেল, তার ঈমানকে কারা সম্ভব হলো না। বাদশার লোকজন খবর নিলে মুসলমানকে খ্রিস্টান বানানো সম্ভব হয়েছে কিনা। সব মানুষ ডাক কয়, মুসলমান তুমি কেমন ঈমানদার, তোমার ঈমান হস্তান্তর করা সম্ভব হচ্ছে না, আমরা কারণ জানতে চাই। মেয়েটা ডাক কয়, বাবা আরো 10টা দিন সময় আমাকে দাও, এই 10 দিনের জন্য আমি তাকে ঈমান হারা করে ফেলবো। কিন্তু ভাইজান, যার সিনার মধ্যে আল্লাহর জাহান্নামের আগুনের ভয় আসে, কোনো কিছুর মাধ্যমে সেই ঈমানকে হস্তান্তর করতে পারবে না। আল্লাহর গোলাম তার সামনে আসিয়া আপনি কুফুটু কোন সুসজ্জিত করিয়া নিজেকে পেশ করলেন। একটা বারের জন্য যুবক ওই বেগানা নারীর দিকে তাকাইল না। যেদিন 39 দিন পার হয়ে রাত আসলো, মুসলমান ইমানদারকে ডাক দিয়ে মেয়েটা বলল, আমার দেহ পাওয়ার জন্য হাজার হাজার টাকা দিয়া যুবকরা আমার সঙ্গে রাত কাটাইতে চাই, আর হাতের নাগালে পাইয়া তুমি একটা বারের জন্য আমার সুন্দরী চেহারার দিকে নজর করে তাকাইলা না, তুমি কেমন ঈমানদার। আমি তোমার ঈমানকে হস্তান্তর করতে গিয়া তোমার ঈমানের কাছে আমি হারিয়ে গেছি, তোমার ঈমানের আলোর কাছে আমার কুপুরি পুরে সরকার হয়ে গেছে। ও যুবক,
সকালবেলা যখন তথ্য নিবে আমি তোমাকে খ্রিস্টান বানাইতে পারছি কি পারি নাই, যদি না পারি আমাকে মারবে, তোমাকেও হত্যা করে ফেলবে। ও যুবক, আমিও মরবো না, তোমাকেও মারবো না, আমরা রাতের গভীর অন্ধকারে এই এলাকা ছেড়ে পালিয়ে যাব। যুবক, আমি তোমাকে খ্রিস্টান বানাইতেছিলাম, কিন্তু তোমার ইমানের কাছে হেরে গিয়া হাত বাড়াইয়া দিলাম, আমাকে তুমি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। জোরে কোন মারহাবা। তোমার মতন মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে, তুমি আসো যার তার কাছে, আর যা কিছু সবই নগণ্য। ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। জোরে কোন মারহাবা। আল্লাহর গোলাম ওই মেয়েটা যখন হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল, রাতের গভীর অন্ধকারে তেজি ঘোড়ার উপর সওয়ার হইয়া তারা পালায়া গেল। যাইতে যাইতে তারা এক রাত একদিন, একদিন 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত যখন চলে গেল, একদম যখন তাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল, ওই এলাকার মধ্যে যাওয়ার পর ভাইজান, ওই এলাকায় যাওয়ার পর আল্লাহর গোলাম এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বসে আছে। এমন সময় তাকায় দেখে যে তাদের ঘোড়ার আওয়াজ পাইতেছে, কটকট কটকট করিয়া ঘোড়া দাঁড়ায়া কারা যেন আসতেছে। আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কেঁদে উঠলেন, মেয়েটাকে জড়ায় ধরলেন, কারণ এখনো পর্যন্ত তাদের বিয়ে হয় নাই। তারপরও আত্মরক্ষার জন্য কাছাকাছি আগমন করলো। তাকায় দেখলেন যে অনেক দূর দূরান্ত কে যেন ধুলা উড়ায় আসতেছে ঘোড়া চালনা করিয়া। কটকট কটকট গোটা ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ভাইজান তাদের ভিতরে কেঁদে কেঁদে বলতেছে, হায় রে, আজকে আমাদের বুঝি রক্ষা নাই, কারণ বাচ্চার লোকজন মনে হয় এখন আমাদেরকে হত্যা করে ফেলবে। ঠিক এমন সময় আল্লাহর গোলামদের চেহারার উপরে যখন তাদের নজর পড়ল, তাকে দেখলেন যে তার যে 2 ভাই ঈমান রক্ষা কইরা আগুনের তেলের মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেছে। ওই 2টা ভাই 2 ঘোড়ার উপর সওয়ার হইয়া তাদের সামনে আগমন করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন, ভাই তোমরা না ওই জালিমের গরম তেলের মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল, এখন তোমরা তাজা মানুষ ঘোড়া নিয়ে কোত্থেকে আইলা? ওই শহীদ 2 ভাই ডাক দেয়া কই, ভাই রে, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আমরা ঈমান নিয়ে ঈমান রক্ষা কইরা যখন জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, আমাদের জীবন আল্লাহ এতই কবুল করেছেন, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার দিলাম আমরা চোখ বন্ধ করে, কিন্তু আমরা আগুনের মধ্যে পড়ি নাই, ঝাঁপ দেওয়ার পর সরাসরি আল্লাহর জান্নাতে গেছি। আল্লাহ পাক বললেন, যুবক জান্নাতের মধ্যে থাকতে পারবো না। কে আল্লাহ অপরাধ করলাম, কি জন্য থাকতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমার ভাই একটা মেয়েকে নিয়ে অমুক আশ্রয় জায়গায় আশ্রয় নিয়ে আসে, তাদের তো বিয়ে হয় নাই, আর মুসলমান একটা যুবক যুবতী এক জায়গায় অবস্থান করতে পারে না, কারণ শয়তান ওই জায়গায় তাদেরকে ওয়াসওয়াসা দেয়, অন্যায় কাজে সমর্থন দেয় করার জন্য। তাদের তো দুনিয়ার মধ্যে কোনো মানুষজন নাই, তারা পলাতক, তাদের কোনো সাক্ষী নাই। তাদের ঈমান রক্ষার জন্য আমি আল্লাহ তাআলা আদেশ দিলাম, তোমরা 2 ভাই
ভাই জান্নাত থেকে যাও আর তাদের দুইজনের বিয়া পড়ায়া আবার তোমরা জান্নাতে আগমন করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক ইসলামের জন্য আমাদের কবুল করেন। আল্লাহর গোলামেরা আল্লাহর পতার মতের উপর থাকলে আওয়াজ করে বলেন সব কাজে সাহায্য করবেন কে? আল্লাহ। আর আওয়াজ করে বলেন কে? এই আল্লাহ পাকের পতার মতের উপর যদি আমাদের জীবন খরচ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে বললেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন।